আমরা ক্যালকুলেটরের যে কোনো বড় বড় গুণ কি করি, ক্যালকুলেটরে টিপে বের করে ফেলি। আমার ব্রেনটাকে ক্রিয়েটিভ করতে কি করি না, দেই না। ওই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভাবতে হবে। যেমন ধরো আজকে এই যে হাতে হাতে মোবাইল আছে, হাতে আজ থেকে 10 থেকে 15 বছর আগে টেলিভিশন কোথায় ছিল? পাড়া মহল্লায়, বাড়ি বাড়ি। এখন কি? এখন সবার হাতেই কি টেলিভিশন না? ইচ্ছা মতো সবকিছু দেখতেছে। তো ঠিক এই বিষয়গুলো গণিতের লোকজন যারা গণিতে ভালো, তারা আগামীতে, আমরা এখন সবচেয়ে বড় সমস্যা এবং দেশ বিদেশে যানজটের একটা সমস্যা আছে না? সব জায়গায় যানজটের সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমরা স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য গণিতের যে বিভিন্ন থিওরি বাস্তবিক প্রয়োগ ক্ষেত্রে দেওয়া আছে সেগুলাই আমরা প্রয়োগ করব এবং সফল হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এখন আমরা যখন পায়ে হাঁটি তখন পায়ে দুই ধরনের চাকা বা বিভিন্ন দিয়ে দৌড় দেই, কিন্তু এখন খুব রিসেন্ট 50 থেকে 60 বছরের মধ্যে হয়তো তোমরা দেখবা যে পায়ের মধ্যে ছোট জুতার মধ্যে কি আছে, চিপস আছে। এখন অনেক মোবাইলে তোমরা জানো সিম আছে, কিন্তু আবার অনেক মোবাইলে কি সিম আছে? সিম নাই, কিন্তু সিম ছাড়া মোবাইল। আবার পায়ের যদি জুতার সামনে এবং পিছনে সেই চিপস এতই শক্তিশালী, এতই জিরো, বাইনারি, 0 আর 1। এখন পুরো পৃথিবীটা কি বাইনারির মাধ্যমে 1 এবং 0 দিয়ে চলছে, সামনে হয়তো আরো বেশি প্রয়োগটা থাকবে। তো এই চলার সময় আমরা বাতাস, বায়ু, মহাকাশ, আমরা হয়তো আর সামনে কি করব না, গাড়িতে উঠবো না, আমরা উড়ে যাব। কি বিশ্বাস করো তোমরা? আমরা পায়ে চিপস লাগিয়ে উড়ে যাব। এই দিনাজপুর থেকে রংপুরে কি করব? পারবো আমরা? তাহলে জোরে একটা ইয়ে দাও, আমরা পারবো কি পারবো না? আর এই পাড়ার এই জায়গায় কারা নেতৃত্ব দিবে? গণিতের লোকজন।